আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা, অল ইজ ক্লিয়ার বলছেন, অল ক্লিয়ার বলছেন রাবণের চিতা। আচ্ছা, ক্লিয়ার বলছেন। আচ্ছা দেখেন, আমি আজকে আমাদের বীজগণিতের সূত্রাবলী শেষ করে দিব। হ্যাঁ, মানে রিলেটেড যত অঙ্ক আছে বাকি সেগুলো সব সলভ করে দিয়ে শেষ করে দিব। প্রথমে আমরা সলভ করবো 140 নাম্বার প্রশ্ন। 140 দেখেন, দুইটা বাকি আছে। কি কি বাকি আছে আমার মনে আছে, সমস্যা নাই। হ্যাঁ, এই যে 140 নাম্বার প্রশ্নটা সবাই একটু মনোযোগ দেন। 140 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 140 নাম্বার প্রশ্নে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর নিম্নোক্ত কোণ মানের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এখানে কি বলছে? বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর নিম্নোক্ত কোণ মানের জন্য, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর কোণ মানের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 0 হবে। মানে এই মানটা যদি 0 হয় সেক্ষেত্রে এর মান কত? বিষয়টা এরকম, মানে কোশ্চেনটা এইভাবে বললে আরো সহজ হতো। যদি বলতো যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, মানে কোশ্চেনটা যদি এরকম বলতো তাহলে বুঝতে আরো সহজ হতো। হ্যাঁ, মানে মূলত প্রশ্নটা এরকম। হ্যাঁ, যে মানে একটু ঘুরায় বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর নিম্নোক্ত কোণ মানের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 0 হবে। মানে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু 0 হতে হলে এর ভ্যালুটা কত হবে? 2 হবে নাকি 1 হবে নাকি 0 হবে নাকি -2 হবে? ওকে, তো এটা আমি একটু প্রথমে খুব মানে একটা স্মার্ট মেথড বলবো, মানে খুব সহজ একটা মেথড বলবো, সেই মেথডটাকে শেখাচ্ছি। মূল নিয়মটা আগে দেখাচ্ছি না, মূল নিয়ম দেখাবো, সমস্যা নেই। মাথায় রাখবেন যে এক্স টু দি পাওয়ার, আচ্ছা আমাকে বলেন তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর মান সেক্ষেত্রে কত হয়? মনে আছে আপনাদের এক্স এর মান কত হয় বলেন তো? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 হলে এক্স এর মান কত হয়? আমরা এরকম একটা মুখস্থ ডেটা রাখছিলাম কিনা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 2 হয় সেক্ষেত্রে এক্স এর মান হবে 1, কারণ এক্স এর মান 1 না হলে কোনোভাবেই এক্স প্লাস ওয়ান বাই এক্স 2 হওয়া সম্ভব না। আমরা এটা কিন্তু দেখছিলাম। একইভাবে আরেকটা ডাটা মনে রাখবেন, একটু তাকান, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু, সেক্ষেত্রেও এক্স ইকুয়াল টু 1 হবেই। 1 ছাড়া, এক্স এর মান 1 ছাড়া কোনোভাবেই এক্স মাইনাস ওয়ান বাই এক্স 0 হওয়া সম্ভব নয়, সম্ভব নয়। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 0 তখনই হবে যখন এক্স এর মান 1 হবে। কারণ আপনি দেখেন এই এক্স এর মান এখানে বসালে পরে 1 মাইনাস 1 বাই 1, এই যে 1 মাইনাস 1 মাইনাস 1 বাই 1 মানে 1, 1 মাইনাস 1 মানে কত? 0। তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি কখনো 0 দেখেন আপনি শিওর থাকবেন এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1। তাহলে এই ডেটাটাও এখন থেকে মাথায় রাখবেন, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 হলে এক্স এর মান 1, আর এখানে প্লাসের জায়গায় মাইনাস আসছে তখন, আচ্ছা এক্স এর মান 1 হলে এটা 1, এখানে প্লাস থাকলে 1 প্লাস 1 2 হতো, এখানে প্লাস না থেকে মাইনাস হয়েছে, তাই 1 মাইনাস 1 0 হচ্ছে, বুঝছেন? তাহলে আমাকে বলেন, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজ ইকুয়াল টু 0। এই যে আমার কথা কি বুঝছেন? এই শর্তটা দেখে বুঝতে হবে এক্স এর মান 1, এক্স ইকুয়াল টু 1 হবেই, অন্য কিছু না। কারণ এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 1 হবে। কারণ দেখেন এক্স এর মান 1 বসলে 1 এর কিউব 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 এর কিউব, 1 এর কিউব তো 1 হয়, তাহলে 1 বাই 1 মানে কত? 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0। তেমনি আপনি যদি মনে করেন এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 0 আছে, তাও এক্স ইকুয়াল টু 1। মানে সোজা কথা,
x মাইনাস 1/x ইকুয়াল টু 0, অথবা x টু দি পাওয়ার 5 বলেন বা x টু দি পাওয়ার 3 বলেন, যদি এরকম থাকে x টু দি পাওয়ার 3 মাইনাস 1/x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু যদি 0 থাকে, তাহলে শিওর থাকবেন এখানে x এর ভ্যালু 1। এটুকু বুঝছেন কিনা বলেন? আমার কথা বুঝছেন কিনা বলেন প্লিজ, এটুকু রেসপন্স করেন একটু। মানে x মাইনাস 1/x ইকুয়াল টু যদি 0 হয়, তাও x ইকুয়াল টু 1। x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু যদি 0 হয়, তাও x ইকুয়াল টু 1 হবে, কারণ x এর মান 1 বসালে 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1/1 টু দি পাওয়ার 5 মানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। কিন্তু x এর অন্য যে কোনো মান এখানে বসান, তাহলে কিন্তু 0 আসবে না। মানে x টু দি পাওয়ার 5 মানে সোজা কথা x টু দি পাওয়ার n মাইনাস 1/x টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে অবশ্যই 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 x ইকুয়াল টু 1 হবেই, মাস্ট। ক্লিয়ার আছে সেটা? এইটুকু বুঝছেন কিনা প্লিজ? তার মানে x টু দি পাওয়ার n, এই n দ্বারা আমি এই যে 3 হতে পারে 5 হতে পারে, তবে এখানে যা থাকবে এখানে তাই থাকবে। এবং এটা মাইনাস, যদি এখানে প্লাস থাকতো আর এখানে 2 থাকতো তাহলে 1 হতো, বুঝছেন? তার মানে আমাকে বুঝতে হবে এই ডেটাটা দেখে, একটু তাকান, আমাকে বুঝতে হবে যে x টু দি পাওয়ার 3 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0। এই যে এই পাশে 0 দেখে বুঝতে হবে যে x টু দি পাওয়ার 3 মাইনাস 1/x টু দি পাওয়ার 0, সরি 1/x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0 হলে অবশ্যই x ইকুয়াল টু কি হবে? 1 হবে। তার মানে এই প্রশ্নে x এর মান 1। এইটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে এই কোশ্চেনে x এর মান 1। তো অঙ্কে চাইছি এটার মান x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের নিম্নোক্ত কোণ মানের জন্য। তাহলে x এর মান তো আমরা 1 পেয়ে গেছি, এই x এর মান 1টা এখন এখানে বসাই দিলে যা আসবে তাই। তাহলে অতএব x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার মাইনাস 1/1 স্কয়ার, সরি এখানে তো প্লাস 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 প্লাস, তাহলে 1 স্কয়ার কত? 1 প্লাস 1/1 স্কয়ার মানে 1, তাহলে 1 প্লাস 1/1 মানে 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 2। জি ওকে, আচ্ছা এখন তাহলে কি হবে দেখেন, বের করতে বলছে কিসের মান? x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু। তাকান প্লিজ, উৎপাদকের ফর্মুলায় ফেলি। আচ্ছা a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল মনে আছে? একটা উৎপাদকের ফর্মুলা ছিল না, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ছিল কিনা? এই সূত্রটা ফেলি এখানে। তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab, a মানে x, b মানে হচ্ছে 1/x প্লাস b স্কয়ার মানে 1/x এর স্কয়ার, ওকে, আর ইজ ইকুয়াল টু এই পাশে 0। তাহলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু এই x x কাটলে এখানে থাকবে x স্কয়ার প্লাস 1 প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখেন এখানে কয়টা রাশির গুণফল আছে? এই একটা রাশি, এই একটা রাশি, মাঝখানে গুণ আছে। তাহলে এইটা ইন্টু এইটা ইজ ইকুয়াল টু 0। এর মানে কি? আমরা এরকম লিখতাম না, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0, তখন কি লিখতাম? হয় এইটা ইকুয়াল টু 0, না হলে এটা ইকুয়াল টু 0। এখানেও কিন্তু তাই ঘটছে, এই একটা রাশি, এই একটা রাশি, মাঝখানে গুণ আছে। তো দুইটা রাশির গুণফল কখন 0 হয়? যখন এইটার মান 0 হয় অথবা এটার মান 0 হয়, যে কোনো একটা 0 হলেই তো হয়ে যাবে। তাহলে আমরা ধরবো হয় এইটা 0, না হলে এইটা 0। তাহলে হয় এইটা 0, তাহলে হয় x স্কয়ার প্লাস 1 প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x স্কয়ার আর 1/x স্কয়ার রেখে দেন, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই প্লাস 1 ওই পাশে যা হবে মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 1। তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের ভ্যালু মাইনাস 1, কিন্তু এটা অপশনে নাই। দেখেন অঙ্কে চাইছে কিন্তু x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান, আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান আসছে, কিন্তু এই মানটা অপশনে নাই, কারণ বাস্তব মানের জন্য এই মানটা সম্ভব না। কারণ দুইটা রাশির বর্গের যোগফল কখনো নেগেটিভ হতে পারে না। তাকান, এরকম মানের আসলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে অস্তিত্ব নেই, জটিল সংখ্যার ক্ষেত্রে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু বাস্তব সংখ্যার ক্ষেত্রে অস্তিত্ব নেই। কেন দেখেন, কারণ দুইটা এক্স স্কোয়ার, এখানেও 1/x স্কোয়ার, তার মানে এটাও একটা বর্গ সংখ্যা, এটা একটা বর্গ সংখ্যা। তো দুইটা সংখ্যার বর্গের যোগফল কখনো নেগেটিভ হতে পারে? কারণ এক্স এর মান যদি নেগেটিভও হতো, মাইনাস সামথিংও হতো, তাহলে সেই মাইনাস সংখ্যার উপরে যে বর্গ করে এটা তো পজিটিভ চলে আসতো, আবার এই মাইনাস সংখ্যার উপর বর্গ করে এখানে পজিটিভ চলে আসতো, আবার মাঝখানে যোগ। তো দুইটা পজিটিভ সংখ্যার যোগফল কি করে নেগেটিভ হয় বাস্তব সংখ্যার ক্ষেত্রে? সম্ভব না। এই জন্য কিন্তু অপশনে দেওয়া নাই -1। কিন্তু জটিল সংখ্যার ক্ষেত্রে কিন্তু হতে পারে, জটিল সংখ্যার ক্ষেত্রে জিনিসটা ঘটতে পারে। আমার কথা কি বুঝছেন? যেমন এক্স এর মান যদি
রুট -1 হয়, তাহলেই কিন্তু এই ঘটনাটা ঘটে যাবে। না, এটাও এই ঘটনা আসছে না, কারণ এখানে -1 থাকবে, এখানে -1 -2 হয়ে যাচ্ছে, -2 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার বলছি, দেখেন এদিকে তাকান প্লিজ। তার মানে বিষয়টা হচ্ছে যে x² + 1/x² = -1, যেহেতু এটা অপশনে নাই, এটা নিয়ে আমরা চিন্তা করবো না, যদিও এই মানটা আসলে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় কেন? কারণ দুইটা সংখ্যার বর্গের যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ বর্গ করার পরে তো এই x এর মান যদি ঋণাত্মকও হয়, তার উপর বর্গ করলে তো এটা তো ঋণাত্মক থাকবেই না, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমাদের আছে কি আরেকটা, এই যে আরেকটা হচ্ছে x - 1/x = 0। এখান থেকে যদি আমাদের তো x - 1/x এর ভ্যালু চাইনি, আমাদের চাইছে x² + 1/x² এর ভ্যালু। তাহলে এখান থেকে আমাকে এখন x² + 1/x² এর ভ্যালু যদি প্রস্তুত করতে হয়, তাহলে স্কয়ার আনতে হবে। এই যে স্কয়ার আনতে হলে উভয় পাশে বর্গ, তাই উভয় পাশে কি করব, বর্গ করে। তাহলে x - 1/x এর হোল স্কয়ার = 0²। তাহলে a - b এর হোল স্কয়ার, তাই এটাকে যদি ফর্মুলায় ফেলেন তাহলে কি হবে, a² - 2ab + b²। আর ওই পাশে কি আছে, 0² মানে 0। ঠিক আছে, তাহলে x², এই যে +1/x² থাকলো, x কাটা, তাহলে এটা -2, ওই পাশে গেলে হবে +2। তার মানে x² + 1/x² ভ্যালু হচ্ছে +2। তাহলে অপশনে কিন্তু +2 আছে, যেটা আমরা আগের মেথডে করে কিন্তু বের করছিলাম। ক্লিয়ার বিষয়টা? ওকে, আপনারা কি বুঝতে পারছেন? এটা ক্লিয়ার হয়েছে? মূল নিয়মটা বুঝতে পারছেন? প্লিজ একটু রেসপন্স করেন তো, মূল কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা। আর এমসিকিউ এর জন্য ওই আগের শর্টকাটটা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, এটা এর আগেও তো আরো দুটো প্রশ্ন আছে। আচ্ছা, এবার দেখেন a + b = m। না, কমেন্টগুলো শো করছে না। ফেসবুকের এক সমস্যা। x³ - 1/x³ = 0 না ধরে করান। 0 না ধরে করলে ওই যে আগে যে মেথড, পরে যে মেথড করলাম, এই মেথডে করতে হবে। তখন তো একে 0 না ধরে কেমনে করবেন, 0 না ধরে কেমনে করবেন, কারণ এই পাশে তো 0 আসতে হবে, নাহলে অঙ্ক কেমনে হবে। এই পাশে 0 না থাকলে এইটা অথবা এইটা ইকুয়াল টু, মানে এইটার গুণফল, অথবা মানে এইটা ইকুয়াল টু অথবা এটা ইকুয়াল টু 0 কেমনে ধরবেন। এই পাশে যদি 0 না থাকে, তো এই দুইটা রাশির গুণফল 0 আসছে না, তো এটা ইকুয়াল টু, তাহলে আপনি কিভাবে লিখবেন, হয় এটা ইকুয়াল টু 0 নাহলে এটা ইকুয়াল টু 0, কিভাবে লিখবেন? তখন তো অঙ্কের সমাধানই নামবে না। দেখেন এখানে কি বলছে, যদি a + b = m, a² + b² = n, a³ + b³ = p হয়, তবে কি সমস্যা ভাই? না, এত সমস্যা হলে কি চলে?
এখন ঠিক আছে, দেখেন তো একটু প্রবলেম হচ্ছিল, এখন ঠিক আছে কি? একটু রেসপন্স করেন তো, এখন ভিডিও ঠিক আছে কিনা? এখন কি ঠিক আছে? প্লিজ একটু রেসপন্স করেন তো। এখন ঠিক আছে কিনা প্লিজ? একটু আগে হচ্ছিল, আমি নিজেই খেয়াল করছি, আমি জিজ্ঞাসা করছি এখন ঠিক আছে কিনা প্লিজ। আচ্ছা এখন ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, আমি বলছি যে এই অঙ্কটা প্রিলিমিনারি পরীক্ষায় আসছে, লিখিত পরীক্ষা আসছে, হ্যাঁ ওকে। এই অঙ্কটা আপনি মূল নিয়মটা একটু বড়, এখন আজকে যত অঙ্ক করাবো সবগুলোর মূল নিয়ম বড়, হ্যাঁ মানে লিখিত পরীক্ষার উপযোগী প্রশ্ন, কিন্তু প্রিলিতে মাঝে মাঝে আসছে। আর যেটা কেবল লিখিতের জন্য পড়তে হবে সেটাও আমি বলে দিব, সমস্যা নেই। তাহলে এটার উত্তর কত আপনি মনে রাখবেন, ঠিক আছে? এই অঙ্কটা আসলে উত্তরটা মুখস্থ রাখবেন, কিছু কিছু মনে রাখবেন, সমস্যা নেই। আমি মূল নিয়মটা করে দিচ্ছি। বলছে a প্লাস বি ইজ ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হলে তবে এম কিউব প্লাস টু পি কিউবের মান কত? বের করতে বলছে কিসের মান? এম কিউব প্লাস টোয়াইস পি কিউব, এটার মান বের করতে বলছে। এটার মান যদি বের করতে চান তাহলে এগুলোর মান বসান। এই যে এম এর মান, এম ইকুয়াল টু কি দেখেন, এম ইকুয়াল টু এ প্লাস বি, এম ইকুয়াল টু এ প্লাস বি, তাই এম এর পরিবর্তে আমরা বসাবো এ প্লাস বি, তার উপরে কিউব আছে প্লাস টু ইন্টু পি কিউব। দেখেন পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাই পি কিউবের পরিবর্তে আমরা এ কিউব প্লাস বি কিউব বসাবো, তাই এই পি কিউবের পরিবর্তে বসাবো এ কিউব প্লাস বি কিউব। এখন দেখেন এটাকে আমরা সূত্রে ফেলে দেবো, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে কিনা? আচ্ছা প্লাস এই 2 দিয়ে এখানে গুণ করে দেন, 2a কিউব প্লাস 2 দিয়ে বি কিউবকে গুণ করলে 2b কিউব। এখন যোগ করি, এই a কিউব আর এই 2a কিউব যোগ করলে হবে 3a কিউব, এই b কিউব আর 2b কিউব যোগ করলে হবে 3b কিউব, প্লাস এখানে আছে থ্রাইস ab ইন্টু কি a প্লাস b, ঠিক আছে? দেখেন সব জায়গা থেকে 3 কমন আছে, সব জায়গা থেকে 3 কমন আছে, তাহলে সব জায়গা থেকে 3 কমন নিলে এখানে কি থাকবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 তো কমন নিছি, তাহলে এ বি ইন্টু ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এইটুককে আবার সূত্রে ফেলা যাবে, এই যে এই অংশ, তাহলে 3 থাকলো, আর এইটুকু সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ওকে। আর পরে আছে এ বি ইন্টু এ প্লাস বি। দেখেন এইটুকের সূত্র হচ্ছে যে এইখান থেকে এইটুক, আর এইটুক যা ছিল সেটুক তাই লিখছি। এবার একটু তাকান তো, একটু তাকান এই লাইনের দিকে তাকান, এখানে এ বি ইন্টু এ প্লাস বি আছে একটা, এখানে এ বি ইন্টু এ প্লাস বি আছে 3টা, খেয়াল করে দেখেন এ বি ইন্টু এ প্লাস বি আছে 3টা, 3ab ইন্টু এ প্লাস বি, মানে এখানে এ বি ইন্টু এ প্লাস বি এটা আছে 3 বার, আর এখানে এ বি ইন্টু এ প্লাস বি আছে 1 বার। তাহলে 3টা এ বি ইন্টু এ প্লাস বি থেকে একটা এ বি ইন্টু এ প্লাস বি যদি বিয়োগ হয়ে যায় তাহলে এখানে কি থাকছে? 3 থাকছে, ইন্টু এখানে থাকছে এ প্লাস বি এর কিউব মাইনাস এই 3টা এ বি ইন্টু এ প্লাস বি থেকে একটা এ বি ইন্টু এ প্লাস বি গেলে থাকবে হচ্ছে 2টা, মানে 2ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এখন দেখেন এই অংশ এবং এই অংশ থেকে এ প্লাস বি কমন আছে, এই অংশে আছে 3টা এ প্লাস বি, এই অংশে আছে একটা এ প্লাস বি, তাহলে আমি বাইরে আছে 3, হ্যাঁ, আর এই অংশ আর এই অংশ থেকে এ প্লাস বি কমন নিলাম, এ প্লাস বি কমন নিলাম, তাহলে এ প্লাস বি যদি কমন নেই তাহলে এখানে কি থাকছে? আচ্ছা বাইরে আছে 3, আর এই অংশ আর এই অংশ থেকে এ প্লাস বি কমন নিলাম, তাহলে এর মধ্যে কি থাকছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি যেহেতু কমন নিয়ে নিচ্ছি থাকতেছে 2ab, ওকে। তাহলে এইটুকের আবার সূত্রে পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু এ প্লাস বি, আর এইটুক হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এখন এটা হচ্ছে 3, আর এই এ প্লাস বির মান দেওয়া ছিল হচ্ছে m, তাহলে এটার পরিবর্তে বসাবে m, আর এইটুকের মান দেওয়া ছিল হচ্ছে n, তাই এটার পরিবর্তে বসাবে n, তাহলে উত্তর হচ্ছে 3mn।
তাহলে উত্তর হচ্ছে 3mn, 3mn, ঠিক আছে। থ্রি এম এল, সি নাম্বার অপশন। আমি একটু বলছি, এটা একটু মনে রাখবেন, হ্যাঁ, এই উত্তরটা একটু, এই অঙ্ক আসলে পারে একটু এটিএম মেথডে, মানে একটানে মুখস্থ, সোজা কথা। এরকম 2-4টা অঙ্ক থাকবে যা পরীক্ষার হলে ট্রাই করার চেয়ে মনে রাখা, উত্তর মনে রাখা ভালো। প্র্যাকটিস করতে করতে একসময় হয়ে যাবে। এটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্রিলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার আমি চলে যাচ্ছি তার আগের প্রশ্নে। কি আছে? এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? দেখেন কিসের মান বের করতে বলছে? এ কিউব প্লাস বি কিউব, আর দেওয়া আছে কি এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। তার মানে আমরা এইটা নিয়ে যাত্রা শুরু করব আর সেখান থেকে এই মানটা বের করব। তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোথাও কিউব নাই, আছে, কিন্তু আমাকে যে মানটা বের করতে হবে সেখানে কিউব আছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই যেখানে কিউব আনতে হবে। তাই কিউব আনতে হলে কি করতে হয়? উভয় পাশে ঘন করতে হয়। তাই আমি এইটা নিয়ে যাত্রা শুরু করব, যে এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1। এবার ঘন করে দিব, ঘন করব, ঘন করে, তার মানে এ বাই বি প্লাস বি বাই এ তার উপর হোল কিউব ইজ ইকুয়াল টু 1 কিউব। তাহলে এ বাই বি কে এ ধরেন আর বি বাই এ কে বি ধরেন। তাহলে এ প্লাস বি এর হোল কিউব মানে কি? এ কিউব। এ কিউব মানে কিন্তু এ বাই বি হোল কিউব, এই যে প্লাস বি কিউব, বি কিউব মানে এটার হোল কিউব। তো এই এটার উপর হোল কিউব মানে কি? এই কিউবটা এর উপর আছে, এই কিউবটা এর উপর আছে, তাই আমি একবারে লিখছি। এটার উপর যখন কিউব দেবো, এ কিউব দিব, তখন এ কিউব ডিভাইডেড বাই বি কিউব একবারে লিখবো, প্লাস বি কিউব মানে এটার উপর যখন কিউব দেবো, বি কিউব ডিভাইডেড বাই এ কিউব একবারে লিখবো, প্লাস 3ab, 3a, এ মানে এ বাই বি, বি, বি মানে বি বাই এ, ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1 কিউবের মান হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? এখন এ কিউব ডিভাইডেড বাই বি কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস এই বি বি কাটা, এই এ কাটা, তাহলে এখানে থাকলো 3। আর এইটুকের ভ্যালু কিন্তু এই যে 1 দেওয়া ছিল, দেখেন এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। তার মানে এইটুকের পরিবর্তে আমি 1 বসাবো, তাহলে এগুলো সব কেটে হবে 1, আর এইটার মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? এখন দেখেন, তাহলে এই পাশে থাকলো কি এ কিউব ডিভাইডেড বাই বি কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 1, এই পাশে এই যে 3, এই 3 আছে, 3 এর সাথে এই 1 গুলো গুণ করলে তো 3ই হবে। তাহলে এখানে আছে প্লাস 3, ওই পাশে গেলে হবে -3। তাহলে 1 আছে ওই পাশে, আর এই 3 ওই পাশে যে -3 হলো। তাহলে এখানে লসাগু কত? এখানে লসাগু হচ্ছে এ কিউব বি কিউব ইজ ইকুয়াল টু 1 থেকে 3 গেলে -2। দেখেন এই বি কিউব আর বি কিউব কেটে এ কিউবের সাথে এ কিউব গুণ হলে হবে এ টু দি পাওয়ার 6, প্লাস এই এ কিউব আর এ কিউব কেটে বি কিউবের সাথে বি কিউব গুণ হয়ে হবে বি টু দি পাওয়ার 6। এবার এইটা আর গুণ করে দেন, তাহলে এই পাশে থাকবে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস এই 2 সাথে ওইটা যায় গুণ হয়ে -2a কিউব বি কিউব। ক্লিয়ার? এখন দেখেন আমাদের আসলে নির্ণয় করতে বলছে এ কিউব প্লাস বি কিউব, বাট আমার চলে আসছে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6। তার মানে এখান থেকে আমাকে ভেঙে চুরে আমাকে এ কিউবে নিয়ে আসতে হবে। তার আমার তো আসলে লাগবে হচ্ছে এ কিউব, তাই এ টু দি পাওয়ার 6 কে আমি এ কিউব তার উপর স্কোয়ার দিচ্ছি, বি টু দি পাওয়ার 6 কে আমি বি কিউব তার উপর স্কোয়ার দিচ্ছি ইজ ইকুয়াল টু -2a কিউব বি কিউব। এখন এ কিউবকে এ ধরেন, বি কিউবকে বি ধরেন, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার -2a বি ইজ ইকুয়াল টু -2a কিউব বি কিউব। হ্যাঁ, এইবার এই -2a কিউব বি কিউব ওই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -2a কিউব বি কিউব, আর এই -2a কিউব বি কিউব ওই পাশে গেলে +2a কিউব বি কিউব। এইটা আর এটা কাটা, তাহলে এই পাশে থাকলো কত? এই পাশে থাকলো এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, ওই পাশে 0 হয়ে গেছে কাটাকাটি হয়ে, হ্যাঁ, আর এই পাশে এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ার ছিল, এই স্কোয়ার ছিল। এখন আমাকে বের করতে বলছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমার এই স্কোয়ারটা এখন এই পাশ থেকে এই পাশে নিয়ে যেতে হবে। তাহলে এই পাশে থাকবে এ কিউব প্লাস বি কিউব, আর এই স্কোয়ারটা এই পাশে যে রুটের উপরে 0 হবে, তাহলে এ কিউব প্লাস 0-এর উপরে রুট হবে, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 0 রুট কত? 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে উত্তর হচ্ছে 0। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের আরো 2টা প্রশ্ন বাকি ছিল, এদিকে আরো 2টা প্রশ্ন বাকি ছিল, একটু ডিফারেন্ট না, এই যে দেখেন 132 কি বলা ছিল? x স্কোয়ার -8x -8y +16 +y স্কোয়ারের সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
এই রাশি, এই যে পুরো একটা রাশি দেখছেন, এই রাশির সাথে কত যোগ করলে এই যোগফলটা কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি দেওয়া আছে একটু তাকাবেন প্লিজ, এটা একটু ট্রিকি কোশ্চেন। এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার, এই রাশির সাথে কিছু একটা যোগ করতে হবে, যোগ করলে এই রাশিটা কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা দেখে অনেকে ভয় পায় যে ভাই এর সাথে কি যোগ করবো। টেনশন করবেন না, আমি আপনাদের বলছিলাম কোনো একটা রাশিকে কোনো একটা রাশির সাথে কত যোগ করলে বা বিয়োগ করলে এই রাশিটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এইরকম প্রশ্ন যদি আসে তখন আপনার টার্গেট থাকবে যে রাশিটা দেওয়া থাকবে তাকে হয় a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে, কারণ পূর্ণবর্গ আকারে প্রকাশ করা মানেই তো হোল স্কোয়ার ফর্মে প্রকাশ করা, অথবা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে। এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্মে নিয়ে আসতে হবে। আপনি দেখে বুঝতেই পারছেন এইটাকে a প্লাস বি হোল স্কোয়ার হবে না, a মাইনাস বি হোল স্কোয়ার হবে না, এখানে তিনটা রাশি বোঝাচ্ছে। যে আমি কি বলছিলাম যে যখনই দেখবেন যে 5টা রাশি এরকম যোগ বিয়োগ আকারে আছে তখন শিওর থাকবেন a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে। কারণ a প্লাস বি হোল স্কোয়ার ভাঙলে তো তিনটা রাশি পাওয়া যায়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারবো যখন এরকম 2-3টা রাশি থাকবে তখন। এখানে তো রাশি আছে 5টা, তার মানে বুঝতে পারতেছি যে এটাকে আমার এই ফর্মে বা এই ফর্মে আনা যাবে না, এই ফর্মে নিয়ে আসতে হবে, বুঝছেন? তার মানে আমাকে এই জিনিসটাকে এই ফর্মে সাজাতে হবে। এখন a স্কোয়ার প্লাস a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আবার বলছি একটু তাকান, তার মানে আমাকে যদি এই ফর্মে নিয়ে আসতে হয় তাহলে আমাকে a স্কোয়ার লাগবে, বি স্কোয়ার লাগবে, সি স্কোয়ার লাগবে। এখন a স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার এই তিনটা রাশি আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আবার বলছি, যখন আপনি বুঝে গেছেন যে এই রাশিটাকে আসলে এই ফর্মে নিয়ে আসতে হবে তখন আপনার টার্গেট হচ্ছে a স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার এই তিনটাকে খুঁজে বের করা। তার মধ্যে একটা হলো এক্স স্কোয়ার, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে 16। এই 16কে লেখা যায় 4 স্কোয়ার। মানে আমি a বি সি পেয়ে গেছি। আমার কথা বুঝছেন কিনা বলেন প্লিজ। এখন 2ab 2bc 2c এইটা নিয়ে টেনশন করবেন না, আপনার টার্গেট হলো ভাইয়া a স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার খুঁজে বের করা। a স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার খুঁজে বের করলে বাকিটা আপনি একদম ইজিলি আমি করে দিচ্ছি, সমস্যা নেই। তাইলে আমরা কি পাইছি, a স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার পাইছি। একটু তাকান, তাহলে এই যে এই এক্স স্কোয়ার, এই যে এক্সকে আমি এই ধরলাম, এই ওয়াই স্কোয়ারটা পিছনে আছে এটাকে এখানে নিয়ে আসলাম, ওয়াই স্কোয়ার প্লাস এই যে 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, ওকে, প্লাস আর কি কি থাকলো হচ্ছে মাইনাস 8x, দেখেন মাইনাস 8x মাইনাস 8y। কিন্তু একটু তাকান, এখন আপনার টার্গেট হচ্ছে, একটু তাকান, আমার যে মানে x প্লাস ওয়াই প্লাস 4 এর হোল স্কোয়ার এই ফর্মে যদি নিয়ে আসতে হয় তাহলে আমার এখানে কি থাকবে, একটু তাকান। a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আনতে গেলে কি থাকে, a স্কোয়ার থাকে, বি স্কোয়ার থাকে, এই যে a স্কোয়ার থাকে, বি স্কোয়ার থাকে, সি স্কোয়ার থাকে, সেইটুক কেবল পাইছি। কিন্তু এর সাথে আরো তিনটা রাশি থাকে, 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তিনটা রাশি এখন ফাইন্ড আউট করতে হবে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, একটু তাকান। এখন একটু তাকান প্লিজ। এখন আপনি লিখবেন এই যে এক্স স্কোয়ার লিখলেন প্লাস ওয়াই স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এদিকে তাকান, এদিকে তাকান, 2ab, এ মানে কত, এ মানে এক্স, বি মানে কত ওয়াই, প্লাস 2bc, বি মানে হচ্ছে ওয়াই, সি মানে কত, সি মানে হচ্ছে 4, প্লাস 2ca, 2c, সি মানে হচ্ছে 4, আর এ মানে কত, এ মানে হচ্ছে এক্স, এক্স। আপনি এইটা লিখবেন, এরকম লিখে যাবেন, এই যে a স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এই তো হবে। কিন্তু সমস্যা বাধাইছে যে এখানে তো সব জায়গায় প্লাস দিয়েছেন ভাইয়া, কিন্তু এখানে প্রশ্নে যে মাইনাস আছে। এখন হচ্ছে এই মাইনাসটা কেন আসছে এটা আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। এই মাইনাসটা আসলে কার সামনে, এই মাইনাসটা কি এক্স এর সামনে, এই মাইনাসটা কি ওয়াই এর সামনে, নাকি এই মাইনাসটা 4 এর সামনে, এইটা বের করাটা খুব টাফ না, খুব টাফ না। আপনাকে এখানে যে দুইটা রাশি দেওয়া থাকবে এই রাশি দুইটা কিন্তু এই যে 2ab 2bc 2ca, এইটা এখানে এই যে 2ab 2bc 2c, এই যে তিনটা রাশি না, এই তিনটা রাশির এই যে দুইটা রাশি কিন্তু দেওয়াই আছে। মানে এটা হলো 2ab 2bc কোনো না কোনো কিছু। এই দুইটাকে অ্যানালাইসিস করে বের করে ফেলতে হবে যে আসলে মাইনাসটা কার সামনে, মাইনাসটা কি এক্স এর সামনে নাকি ওয়াই এর সামনে নাকি 4 এর সামনে, বুঝছেন? এখানে আছে কি, এদিকে তাকান, মাইনাস 8x, এদিকে তাকান প্লিজ, মাইনাস 8x, আর একটা রাশি কি আছে মাইনাস 8y। এখন আপনি এটাকে
2ab 2 ইন্টু এ, এ মানে কত এক্স, বি মানে কত, এখন বি মানে কত দিবেন বলেন, আপনাকে তো 8x বানাতে হবে, তাহলে 2x হয়েছে, এখানে কত দিলে 8x হয়, এখানে 4 দিতে হবে, এখানে y দেওয়া যাবে না। আর এইটাকে যদি 2bc বা 2ca করেন তাহলে 2 তো সূত্রের 2, আর y যেহেতু আছে তাহলে y তো দিতেই হবে, তাহলে এখানে 8y হতে হলে 2y আসছে, এখানে দিতে হবে 4। একটু তাকান, এখন প্রশ্ন হচ্ছে এখানেও মাইনাস আসছে, এখানেও মাইনাস আসছে, তাহলে এই মাইনাসটা আনলো কে, এই মাইনাসটা কি x এর সামনে নাকি 4 এর সামনে? আমি যদি x এর সামনে মাইনাস দেই তাও কিন্তু এখানে মাইনাস আসবে, আবার আমি যদি 4 এর সামনে মাইনাস দেই তাও কিন্তু এখানে মাইনাস আসবে। এখানে যদি আমি y এর সামনে মাইনাস দেই তাও মাইনাস আসবে, 4 এর সামনে মাইনাস দেই তাও মাইনাস আসবে। তার মানে এই মাইনাসটা যে কে ঘটালো, এই মাইনাসটা এখানেও আনলো, এখানেও আনলো, কে আনলো? এই দুই জায়গাতে যে কমন রাশি আছে সেই হলো এই মাইনাসটা নিয়ে আসার কারণ। তার মানে আমি এখানে যদি 4 এর সামনে মাইনাস দেই এবং এখানে যদি 4 এর সামনে মাইনাস দেই তাহলে কিন্তু এই মাইনাসটা এখানেও আসে, এখানেও আসে। তার মানে যখন আপনি দেখবেন দুই জায়গাতেই মাইনাস, এদিকে তাকান, দুই জায়গাতেই যখন মাইনাস দেখবেন তখন বুঝবেন এই দুই জায়গাতে কিছু কমন একটা রাশি আছে, যে রাশির মানটা এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, ফলে দুই জায়গায় মাইনাস আসছে। তার মানে 4 এর আগে মাইনাস আছে, এই দুইটা রাশি অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে x এর সামনে মাইনাস না, y এর সামনে মাইনাস না, মাইনাসটা 4 এর সামনে, বুঝছেন? তার মানে এই যে 4 এটার সামনে দিতে হবে মাইনাস, তার মানে এখন যেখানে যেখানে 4 আছে সেখানে মাইনাস দিতে হবে। তা 2xy, এই যে এখানে 4 ছিল, -4, এই যে এখানে -4। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে? এইবার আপনি এটুক তো আর কোনো কাজ নাই, তাহলে এখানে কি হচ্ছে, এই যে এটুক, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে 16 প্লাস এই যে 2xy মাইনাস, এখানে কিন্তু মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস আর প্লাসে মাইনাস, তার মানে 8y, আর এখানে কিন্তু এই যে মাইনাস প্লাসে মাইনাস 8x। এখন এই লাইনে কিন্তু আমার যা যা ছিল, এই লাইনে কিন্তু দেখেন এইটুক কিন্তু ছিল, এইটুক কিন্তু আমার এই লাইনে ছিল, এই যে এইটুক ছিল, এইটুক ছিল, এবং -8y -8x এখানে ছিল, এখানেও আছে। আমি 2xy এক্সট্রা করে কি করছি, যোগ করছি। দেখেন 2xy যোগ করছি, অঙ্কে কি বলছে, কত যোগ করতে হবে, তার মানে 2xy যোগ করতে হবে। আর এই 2xy কিন্তু এখানে ছিল না, তার মানে আমি এই রাশিকে বর্গ বানানোর জন্য 2xy যোগ করছি, তাইলে আমাকে ব্যালেন্স করার জন্য এই 2xy আবার বিয়োগ করে দিতে হবে। তার মানে আমি এই রাশিটাকে বর্গ করার জন্য আসলে কি করলাম, এই 2xy যোগ করছি। এই 2xy কিন্তু ব্যালেন্স করার জন্য, মানে এই রাশিটাকে বর্গ করার জন্য 2xy যোগ করছি। আর এই 2xy যেহেতু এখানে ছিল না, এই 2xy যেহেতু বর্গ বানানোর জন্য যোগ করছি, তাই ওখানে মাইনাস করে ব্যালেন্স করে দিছি। তার মানে এই যে এইটুককে যদি আমার সূত্রে পড়তেছে কি x প্লাস ওয়াই -4 এর হোল স্কয়ার মাইনাস 2xy, আমার কথা কি বুঝছেন? তার মানে 2xy যোগ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? 2xy যোগ করতে হবে, আপনারা কি বুঝছেন? তাহলে কত যোগ করতে হবে? 2xy, -2xy না, কিন্তু 2xy যোগ করতে হবে। প্রশ্ন বুঝছেন কিনা? আমি আবার বলছি, এখানে মূল চ্যালেঞ্জটা হচ্ছে মানে x y আর এই যে 4 এদের মধ্যে কার সামনে মাইনাস, এইটা এই মূল চ্যালেঞ্জটা হচ্ছে এখানে। আর এই চ্যালেঞ্জটা উতরানোর জন্য আপনাকে এই যে এই দুইটা রাশি অ্যানালাইসিস করে, সব সময় দুইটা রাশি দেওয়া থাকবে, ওই দুইটা রাশি অ্যানালাইসিস করে, কারণ এই দুইটা রাশি তো কি হয় 2ab নালে 2bc নালে 2ca, তাই তো? তাহলে এই 2ab 2bc 2ca এখানে অ্যানালাইসিস করে দেখতে হবে যে এখানে মাইনাসটা যে আসছে, কে এই মাইনাসটা আনলো, কে ঘটালো, কে এই ঘটনাটা ঘটালো, কে? আপনারা কি বুঝছেন আমার কথা? প্লিজ একটু রেসপন্স করেন তো কাইন্ডলি। কঠিন লাগলো কি? আমি আবার বলছি, এই প্রশ্ন দুইটা অনেকে বোঝে না যে ভাই এখানে যে মাইনাস আছে, মাইনাসটা কেন আসলো? আরে ভাই এই মাইনাসটা কি এক্স এর সামনে নাকি ওয়াই এর সামনে নাকি 4 এর সামনে, মানে এর সামনে নাকি বির সামনে নাকি সির সামনে? এর জন্য এই দুইজনকে অ্যানালাইসিস করতে হবে আলাদা কোনো জায়গায়, আলাদা কোনো জায়গায় অ্যানালাইসিস করে দেখতে হবে যে এই মাইনাসটা আসলে কার সামনে দিলে পরে ম্যাচ করে। কোথাও সমস্যা থাকলে বলতে হবে, আমি বোঝানোর চেষ্টা করব। এই রাশি পূর্ণবর্গ ছিল না, এই রাশি পূর্ণবর্গ করার জন্য এই যে 2xy আমাকে যোগ করতে হয়েছে। অঙ্কে এটাই চাইছে যে এর সাথে কত যোগ করতে হবে, 2xy যোগ করতে হবে। অনেকে বলে যে ভাই এখানে যে 2xy বিয়োগ করলেন, আরে ভাই এখানে 2xy যে বিয়োগ করছি এটা তো এই রাশিকে বর্গ বানানোর জন্য না, এই রাশিকে বর্গ বানানোর জন্য তো 2xy যোগ করছি, তাই 2xy ছিল না এখানে, তাই এই 2xy কে ব্যালেন্স করার জন্য ওখানে আবার বিয়োগ করে দিছি। নেক্সট দেখেন x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 8x
প্লাস 8x প্লাস 16 মাইনাস 16y প্লাস 16 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? তাহলে দেখেন কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 8x মাইনাস 16y প্লাস 16। আমি দেখেই বুঝতেছি এই রাশিকে a প্লাস বি হোল স্কোয়ার হবে না, কারণ এতগুলো রাশি তো, এখানে 5টা রাশি। যখনই দেখবেন যে এখানে 5টা রাশি তখন শিওর থাকবেন এটা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এই ফর্মে আনতে হবে। তো a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার আনতে গেলে প্রথমে খুঁজে বের করতে হবে কি কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার খুঁজে বের করতে হবে। তাহলে a স্কোয়ার মানে যেটা এক্স স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে যেটা, এটাকে লেখা যায় 2y এর হোল স্কোয়ার বি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার মানে যে 16 4 এর হোল স্কোয়ার, বুঝছেন? প্লাস আছে 8x মাইনাস আছে 16y। এখন তার মানে a হচ্ছে x, b হচ্ছে 2y, c হচ্ছে 4। এখন আমরা যে সূত্র, আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে a স্কোয়ার, মানে বর্গে ফেলার জন্য a স্কোয়ার, এক্সটা হচ্ছে a। তাহলে এখন 2x হয়েছে, এখন এখানে তো 8x আছে, তাহলে 8x বানানোর জন্য এখানে কত গুণ করতে হবে? 4। তাহলে 2ab, এটা হচ্ছে 4, বুঝছেন? এখন 16y, তাহলে 16y, তাহলে এখানে তো এটাও তো 2bc বা 2ca, তাহলে 2 ইনটু এই যে এখন y যেহেতু আছে তার মানে y টার্মটা এর সাথে থাকবে। y মানে তো শুধু y নাই, y মানে আছে 2y, তাহলে 2 ইনটু 2y, তাহলে এখানে কত হলো 4y কিন্তু বানাতে হবে 16y, তার মানে আরো 4। ঠিক আছে? এখন আমার প্রশ্ন, আপনি যদি ভাইয়া 4 এর সামনে যদি মাইনাস দেন, এদিকে তাকান, 4 এর সামনে যদি মাইনাস দেন তাহলে তো মাইনাস এখানেও আসবে। এদিকে তাকান, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা কি 4 এর জন্য আসছে নাকি 2y এর জন্য আসছে, এটা আপনি এখান থেকে সিদ্ধান্ত নেবেন। 4 এর জন্য যদি মাইনাস আসতো তাহলে মাইনাস এখানে দিলে পারে সেই মাইনাসটা এখানেও আসতো, আর এখানে মাইনাস দিলে তো সেই মাইনাসটা এখানেও আসতো। তার মানে এই মাইনাসটা 4 এর জন্য আসেনি, তাহলে 2y এর জন্য আসছে। বুঝছেন না বুঝেন না বলেন প্লিজ? এই মাইনাসটা কিসের জন্য আসছে? এই মাইনাসটা আসছে 2y এর জন্য। কারণ আপনি যদি শোনেন, এই মাইনাসটা কার জন্য আসছে? হয় 2y এর জন্য আসছে, না হলে 4 এর জন্য আসছে। মানে হয় 2y এর সামনে মাইনাস, না হলে 4 এর সামনে মাইনাস। বিষয়টা তো এরকম। এখন 2y এর সামনে যদি মাইনাস দেন তাহলে এখানে মাইনাস আসে, কিন্তু এখানে আসে না, কারণ এখানে তো 2y নাই। কিন্তু 4 এর সামনে যদি মাইনাস দেন তাহলে তো মাইনাস এখানেও দিতে হবে, তখন এখানেও মাইনাস আসতো, কিন্তু এখানে তো মাইনাস নাই। তার মানে 4 এর সামনে মাইনাস না, মাইনাসটা কার সামনে? 2y এর সামনে। তাই আমরা এখানে মাইনাসটা 2y এর সামনে দেবো, বুঝছেন? তার মানে এই মাইনাসটা 2y এর সামনে। এখন 2y যেখানে সেখানে ছিল সেখানে মাইনাস দিয়ে দেন, তাহলে এখানে মাইনাস, তাহলে এই যে এখানে মাইনাস, বুঝতে পারতেছেন? তাহলে এখন লেখেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2y, এই যে মাইনাস 2y, তাহলে মাইনাস 2y, সরি, তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2y এর হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস, এই যে এখানে এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে, মাইনাস 2 দুগুণে 4 4xy, এই মাইনাস আর এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, 2 দুগুণে 4 4 4 16y, আর এখানে কিন্তু প্লাস 8x। এখন দেখেন কি কি ছিল, 8x ছিল, 8x আছে, মাইনাস 16y ছিল, মাইনাস 16y আছে। এই যে 4xy, এই 4xy টার্মটা ছিল না, তাহলে এখানে 4xy টার্মটা কি, কত যোগ করতে হবে? এখানে কি যোগ চিহ্ন আছে? যোগ চিহ্ন নাই। তার মানে জিনিসটা হলো এরকম, দেখেন, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2y এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা হচ্ছে প্লাস মাইনাস 4xy, এই টার্মটা আপনি যোগ করছেন। তাহলে এই টার্মটা আপনি যোগ করছেন কত? তাহলে উত্তর হচ্ছে দুই রকম, হয় মাইনাস 4xy বিয়োগ করছেন, এটা উত্তর হতে পারে, অথবা আপনি ফোর এক্স ওয়াই বিয়োগ করছেন, কিন্তু অঙ্কে বলছে কত যোগ করতে হবে, তাহলে কি মাইনাস 4xy যোগ করছেন। তার মানে এখানে আপনার প্লাস 4xy দিয়ে ব্যালেন্স করতে হবে, বুঝছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? যে এখানে প্লাস 4xy দিয়ে ব্যালেন্স করতে হবে। এটা ব্যালেন্স করবেন সবার লাস্টে, মানে সব হিসাব টিসাব করে পরে। তার মানে আপনি কি করলেন, এটাকে বর্গ বানানোর জন্য কি করলেন, মাইনাস 4xy যোগ করছেন। কত? মাইনাস 4xy না, কিন্তু মাইনাস 4xy যোগ করছেন। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। ওই মাইনাসটা কার জন্য আসছে এটা হিসাব করাটাই আসলে একটু টাফ, চ্যালেঞ্জিং।
-4xy যোগ করতে হবে। হ্যাঁ, এই যে প্লাস -4xy না, তো -4xy যোগ করতে হবে। আশা করছি এই টাইপের কোশ্চেন আপনারা পারবেন। হ্যাঁ, খালি খালি দেখবেন কোন মাইনাসটা আসলে কার জন্য আসছে, এটা অ্যানালাইসিস করে বের করাটাই আসলে একটু চ্যালেঞ্জিং, আর কোনো সমস্যা নেই। এবার 141, এই 141 থেকে 145 পর্যন্ত একটু তাকাবেন প্লিজ। 141 থেকে 145 পর্যন্ত এগুলো হচ্ছে লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিখিত পরীক্ষা মানে বিভিন্ন লিখিত পরীক্ষায় এই প্রশ্ন আসে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো সাধারণত প্রিলিমিনারি পরীক্ষা আসে না, তবু এই যে প্রশ্নটা এখানে লিখে রাখছি, এই প্রশ্নটা মেবি 43তম বিসিএস বা 44তম বিসিএস এ এই প্রশ্নটা আসছে। তেতাল্লিশতম বা 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। কি করব, আমি করে দিব, সমস্যা নেই, টেনশন করেন না। কি আবার নেটে সমস্যা, কি করব ভাই বলেন তো, বাংলাদেশে কি একটা অবস্থা। যে আমি এখন কমেন্টই দেখতে পাচ্ছি না, কি যে বলি। আমার সামনে তো এখন কমেন্টই আসছে না, আমি তো আপনারা কি বলছেন না বলছেন আমি তাও দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে কেমন লাগে। আল্লাহ, হুম, আচ্ছা দেখেন, এখন 141 থেকে 145 পর্যন্ত অঙ্কগুলা কঠিন না, একটু স্টেপগুলা বড়, এই কিন্তু আপনি স্টেপগুলা মানে নিজে স্কিপ করতে পারবেন। আগে বোঝেন, আপনাকে দেওয়া আছে x প্লাস 2⁻⁴ এইসব পাওয়ার, এই যে ফ্র্যাকশন পাওয়ার দিকে ভয় পাবেন না, অঙ্ক সহজ, এই অঙ্কগুলো খুবই সহজ। হ্যাঁ, 2⁻2/3 = 0 হলে বলছে x³ + 6 এর মান কত। আপনাকে আগে দেখতে হবে যে কিসের মান বের করতে বলছে, x³ + 6। তো 6 আবার কোত্থেকে আসবে ভাই, টেনশন করেন না। x এর উপরে কিউব, আমি এটা দেখে বুঝতেছি যে আমার x এর উপরে যেভাবে হোক কিউব আনতে হবে। x এর উপরে কিউব আমি কেমনে আনবো, x আছে কিন্তু কিউব তো নাই, তাই কিউব আনতে হলে ঘন করতে হবে, সহজ হিসাব। তো দেওয়া আছে কি, দেওয়া আছে দেখেন, এদিকে তাকান প্লিজ, x প্লাস 2⁻1/3 প্লাস 2⁻2/3 = 0। ব্যাস, এবার আমাকে বলছে x³ লাগবে, আমাকে যে মানটা বের করতে বলছে সেখানে x³ আছে, মানে x এর উপর কিউব আছে, তার মানে আমাকে যেভাবে হোক এখানে x এর উপর কিউব আনতে হবে। এখন x এর উপর কিউব আনবেন কেমনে, x এর উপর কিউব আনতে হলে তো ভাই উভয় পাশে ঘন করতে হবে। তাকান, উভয় পাশে কি করতে হবে, ঘন। কিন্তু আমরা একটু তাকান প্লিজ, এখানে রাশি আছে কয়টা, 1টা 2টা 3টা। আচ্ছা, আমরা a প্লাস b এর হোল কিউব দেখছি, এই যে 2 রাশির ঘন দেখছি, 3 রাশির বর্গ দেখছি, a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার দেখছি, 3 রাশির বর্গ দেখছি। কিন্তু আমরা কি এরকম 3 রাশির ঘন সূত্র দেখছি? এদিকে তাকান, আপনি কি কখনো a প্লাস b প্লাস c এর হোল কিউব এই সূত্র দেখছেন? আমরা কিন্তু এই সূত্র করে অভ্যস্ত না, তাই না? হয়তো সূত্র আছে বা আছে সামহাও আছে সূত্র আছে, কিন্তু আমরা কিন্তু এরকম 3 রাশির ঘনের সূত্র পড়ি নাই। তার মানে আমরা 3 রাশির ঘন করতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে, আমরা কয় রাশির ঘন জানি, আমরা a প্লাস b এর হোল কিউব 2 রাশির ঘন করতে জানি, 3 রাশির ঘন জানি না। তাহলে আমরা কি করব, একটা রাশিকে এক পাশে রেখে বাকি 2টা রাশি অন্য পাশে পার করে দিব। আগেই ঘন করতেছি না, আমার দেওয়া আছে x প্লাস 2⁻1/3 প্লাস 2⁻2/3 = 0। আমি এখানে ঘন করলে কি হচ্ছে, a প্লাস b প্লাস c এর হোল কিউব, এরকম কোনো সূত্র আমাদের জানা নাই। তাই আমি x কে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে থাকবে কি, এই পাশে থাকবে 2⁻1/3 প্লাস 2⁻2/3, আর এই প্লাস x ওই পাশে গেলে হবে মাইনাস x। আপনি বলবেন যে ভাই যদি এই দুটো ওই পাশে নিয়ে যেতাম তাও হতো, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। x কে ওই পাশে কেন নিছি, কারণ এই দুইটাকে যখন ওই পাশে নিবেন এদের দুইজনের সামনে মাইনাস চলে আসবে, তখন সেই মাইনাস আবার কমন নিতে হবে, সেই মাইনাস দিয়ে আবার উভয়কে গুণ করতে হবে সূত্রে ফেলানোর পর আবার গুণ করতে হবে মাইনাস দিয়ে, ঝামেলা হবে, এই জন্য শুধু x কে নিছি। এইবার ঘন করব,
আপনি টেনশন করবেন না যে এখানে কি বের করতে বলছি, আপনি দেখছেন যে এক্স এর উপর কিউব আছে, তার মানে আমাকে যেভাবে হোক এক্স এর উপর কিউব আনতে হবে, বাকিগুলো এমনি চলে আসবে, বাকিগুলো এমনি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ঘন করলে এই পাশে কি 2^1/3 প্লাস 2^2/3 ইজ ইকুয়াল টু -x। এটার উপরে ঘন করলাম, এটার উপরে ঘন করলাম। এখন এই 2^1/3 কে ধরবেন a আর 2^2/3 কে ধরবেন b, তার মানে a প্লাস b এর হোল কিউব। আচ্ছা এদিকে তাকান, a প্লাস b এর হোল কিউবের সূত্র কি? a কিউব মানে যে 2^1/3 তার উপরে কিউব। এখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হলে 1/3 এর সাথে 3 গুণ হয়ে 3 কেটে যাবে, এইটা আপনাকে মনে মনে হিসাব করতে হবে, বুঝছেন? প্লাস বি কিউব মানে 2^2/3 তার উপরে কিউব, এই 2/3 আর 3 গুণ করলে 3 কেটে 2^2 হবে। এগুলো যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনি এই লাইনটা স্কিপ করবেন, এই যে এই লাইনগুলো স্কিপ করলেই অঙ্কটা তাড়াতাড়ি হবে। তাহলে এ কিউব মানে এইটার উপরে কিউব করলে এই 3 আর 3 কেটে শুধু থাকবে 2^1 প্লাস বি কিউব মানে এটার উপরে কিউব করলে 2/3 সাথে 3 কেটে 2^2 থাকবে, বুঝছেন? প্লাস তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a, এ মানে 2^1/3 ইন্টু বি, বি মানে 2^2/3 ইন্টু এ প্লাস বি মানে যে 2^1/3 প্লাস 2^2/3 ইজ ইকুয়াল টু মাইনাস, এই যে মাইনাসের উপর বিজোড় পাওয়ার, তাই মাইনাসটা স্টে করবে, আর এক্স এর উপর কিউব দিলে এক্স কিউব। ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ, এই লাইনটা বুঝছেন কিনা, এই লাইনটা বুঝছেন কিনা? ওকে, তাহলে এই যে দেখেন এই 2 এর উপরে 1 মানে হচ্ছে 2 প্লাস 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস এটা হচ্ছে 3 ইনটু, দেখেন এটা সূচকের নিয়ম, এখানে বেস 2 এখানে বেস 2, বেস সমান হলে আর মাঝখানে গুণ থাকলে পাওয়ারে পরে যোগ হয়, অর্থাৎ এই যে 1/3 আর 2/3 যোগ হবে, মানে এই যে তাকান 2^1/3 ইনটু 2^2/3 বেস 2 তাহলে পাওয়ার পর যোগ হবে, মানে 1/3 প্লাস 2/3 যোগ করলে হবে 1, যোগ করলে কত 3 লসাগু 1 প্লাস 2, তাহলে উপরে 3 নিচে 3, 3/3 মানে 1, তাহলে 2^1 মানে 2। আমার কথা কি বুঝছেন? তার মানে এই যে এইটুক সূচকের নিয়ম অনুসারে 2^1 হয়ে যাবে। ক্লিয়ার? ইনটু এইটুকের মান কিন্তু এই যে দেখেন এই যে এইটুকের মান কিন্তু ভাই -x, তাই এইটুকের পরিবর্তে বসাই দিব -x, আর ওই পাশে আছে -x3। ক্লিয়ার কিনা বলেন? তাহলে এই পাশে 4 আর 2 কত হলো 6 প্লাস এই যে 3 আর 2 গুণ করলে কত হয় 6, আর এই যে মাইনাস, এই মাইনাস আর এই প্লাস হবে মাইনাস, এই মাইনাস হবে 6 মাইনাস 3 দুগুণে 6, তার সাথে x গুণ করলে 6x ইজ ইকুয়াল টু কত? ওই পাশে আছে -x3। এখন আপনাকে বের করতে বলছে x³ প্লাস 6, তাইলে x³ প্লাস 6, তাহলে x³ কে এই পাশে নিয়ে আসেন, তাহলে 6 মাইনাস 6x, এই মাইনাস x³ এই পাশে আসলে প্লাস x³ এই পাশে থেকে এই পাশে নিয়ে আসছি, মানে এই পাশে 0। এখন আমার নির্ণয় করতে বলছে x³ প্লাস 6, তাহলে x³ আর 6 রেখে দেন, বাকিটা পার করে দেন, তাহলে x³ প্লাস 6, এই মাইনাস 6x ওই পাশে গেলে প্লাস 6x, তার মানে x³ প্লাস 6 এর মান হচ্ছে 6x, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 6x, বি নাম্বার অপশন। খুব বেশি কঠিন না, আমি আবার বলছি, মানে আপনাকে বুঝতে হবে যে যেহেতু x³ আনতে হবে, তাহলে x³ আনতে হলে তো এখানে x এর উপরে কিউব নাই, তার মানে আমাকে কিউব আনতে হবে, কিউব আনতে হলে ঘন করতে হবে, কিন্তু এখানে আছে 3টা রাশি, এখন 3টা রাশির ঘন যেহেতু আমরা জানি না, তাই একটা রাশিকে আরেক পাশে নিয়ে তারপরে ঘন করব, যাতে আমরা সূত্রে ফেলতে পারি। আর এই জায়গায় অ্যানালাইসিসটা বুঝছেন কি? এইটা আপনাকে এই যে মনে মনে এটা করে নিতে হবে যে এটার উপরে কিউব দিলে এই 3 আর 3 কেটে 2^1 হবে, এটার উপরে কিউব দিলে এই 3 আর 3 কেটে 2^2 হবে, তবে 3ab ইন্টু a প্লাস b। হ্যাঁ, আর এইটুকু আবার সূচকের নিয়ম অনুসারে করে সব সময়, আবার বলছি, এই যে এখানে এসে সব সময় উভয় পাশে ঘন করে এই সূত্রে ফেললে এই পাওয়ার কেটে সুন্দর সুন্দর মান আসবে, বুঝছেন? আর এখানে 3ab ইন্টু a প্লাস b, এই মানটা আবার এখান থেকে আবার বসাতে হবে সব সময়। হয়েছে এটা? প্লিজ একটু রেসপন্স করতে হবে, যারা আছেন লাইনে প্লিজ একটু বলেন তো, এখানে কোথাও যদি না বোঝেন আমাকে বলবেন, আমি দরকার হয় আবার ডিটেলস এগুলো ভেঙে ভেঙে করে দিব, সমস্যা নেই। আপনার নোট করার সময় কিন্তু এগুলো ভেঙে ভেঙে লিখবেন, হ্যাঁ, পরীক্ষার হলে যাই স্কিপ করবেন। একটু পানির বিরতি দিলাম, কোথাও সমস্যা থাকলে আমাকে একটু কাইন্ডলি জিজ্ঞাসা করেন তো। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
আচ্ছা, আমাদের একটা প্রশ্নে ভুল আছে বুঝছেন, 142 নাম্বার প্রশ্নটা ভুল আছে, একটু কারেকশন করে নেবেন। বইয়ে ভুল আছে, বইয়ে ভুল আছে। আমি একটু লিখে দিচ্ছি ভুলটা কোথায়। ভুল হচ্ছে এই যে এখানে যে মানটা দেওয়া আছে এটাতে ভুল বুঝছেন। এই যে এখানে ভুল, 2a কিউব মাইনাস 6a না, এটা আসলে এরকম না। এখানে মান বের করতে বলছে কিসের, আমি লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নেন। এখানে মান বের করতে বলছে a কিউব মাইনাস 6a স্কোয়ার 6a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2 এর মান কত বের করতে হচ্ছে। a কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2 এর মান কত। ওকে, আচ্ছা আপনি দেখেন, একটু তাকান প্লিজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন দেওয়া আছে কি, দেওয়া আছে যে a ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হলে এইটার ভ্যালু বের করতে বলছে। তো এইটা দেখে, পুরো রাশিটা দেখে ঘাবড়াবেন না, আপনি শুধু একটা পার্ট মিলান, শুধু a কিউব দেখেন, a কিউব এখানে a আছে, প্রমাণ যেটার মান বের করতে বলছে সেখানে a কিউব আছে, তার মানে আমার এর উপরে কিউব আনতে হবে। এর উপরে কিউব আনতে হলে তো ঘন করা ছাড়া কোনো উপায় নেই। এখন বলবেন যে ভাই এগুলো মান কেমনে আসবে, আরে এগুলো নিয়ে চিন্তা করবেন না, খালি আপনি a কিউব মিলাবেন। এই টাইপের কোশ্চেন আসলেই আপনি খালি a কিউব মিলাবেন, আর বাকি অংশটা এমনি মিলে যাবে, আপনাকে টেনশন করতে হবে না, বাকি অংশটা এমনি আসবে। তাহলে a কিউব আমি কেমনে করব, দেওয়া আছে কি a ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। ওকে, এখন এখন যদি উভয় পাশে ঘন করে দেন তাহলে কিন্তু বিপদ। কেন? কারণ উভয় পাশে যখন আপনি ঘন করবেন, এই পাশে একটা রাশি কিন্তু এই পাশে যে রাশি তিনটা, এখন 3 রাশির যোগফলের ঘন যে আমরা সূত্র জানি না, তাই আমাদের সুবিধা মতো এই পাশ থেকে একটা রাশি এই পাশে নিয়ে আসতে হবে, যাতে এই পাশেও 2টা রাশি হয়, ওই পাশেও 2টা রাশি হয়, ঘন করা যায়, বুঝছেন? এই জন্য আমাদের দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। এই 2 আমরা এই পাশে নিয়ে আসবো, তারপরে ঘন করব। কারণ এখনই যদি ঘন করি তাহলে আর সূত্র মিলাতে পারবো না, মানে a কিউব চলে আসবে, কিন্তু এই পাশের অংশটাকে ঘন করতে আমার কষ্ট হবে, কারণ এখানে 3টা রাশি, 3টা রাশির ঘনের সূত্র আমরা জানি না, বুঝছেন? তাই আমরা 2টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে আছে a, এই পাশ থেকে 2 নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। এইবার আমরা ঘন করব, তাহলে এই পাশে আছে a মাইনাস 2, তার উপরে কিউব 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, তার উপরে কিউব। ঠিক আছে, তাহলে এটাকে a মাইনাস b এর হোল কিউব, a মাইনাস b এর হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a b ইনটু a মাইনাস b, এই যে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, ইজ ইকুয়াল টু a প্লাস b এর হোল কিউব কি, a কিউব মানে এই যে এটার উপরে কিউব, তাহলে এই পুরোটার উপরে যখন কিউব দিবেন তখন এই 3 আর এই 3 পাওয়ারে পরে কেটে যাবে, তার মানে এখানে থাকবে 2 স্কোয়ার একবারে। এই যে a কিউব মানে এইটার উপরে কিউব দিলে এই 3 আর এই পাওয়ার 3 কেটে, আমার কথা বোঝেন, a কিউব মানে 2 টু দি পাওয়ার 2/3 তার উপরে কিউব, এখন পাওয়ারে তো গুণ হয়, তাই 2 টু দি পাওয়ার 2/3 ইনটু 3, এই 3 কেটে 2 স্কোয়ার থাকবে একবারে, বুঝছেন? প্লাস b কিউব মানে এইটার উপরে কিউব দিলে, এইটার উপরে যখন কিউব দিবেন তখন এই পাওয়ার আর এই পাওয়ার কেটে 2 টু দি পাওয়ার 1 থাকবে, প্লাস 3ab, a মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3, b মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 ইনটু a প্লাস b মানে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার বিষয়টা? এইবার আপনি সুন্দর করে সাজান, আপনি সাজাতে থাকেন, এই পুরোটা চলে আসবে, আপনাকে টেনশন করতে হবে না ভাই এটাকে কেমনে আনবো, আরে ভাই এটা আসবে বলেই তো অঙ্কটা দিছে, আপনি খালি a কিউবটা বানান না, তাই a কিউব তো চলে আসছে, a কিউব মাইনাস 2 কিউব মানে 8 মাইনাস, দেখেন এদিকে তাকান, 3 আর 2 গুণ করলে 6, আর হচ্ছে 6a, তার সাথে a গুণ করলে 6a স্কোয়ার, তার মানে মাইনাস 6a স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস, এখানে আছে 6a, তার সাথে 2 গুণ করলে 12a, ইজ ইকুয়াল টু 2 এর স্কোয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 3 ইনটু এই যে এইটুক মানে কিন্তু 2, এদিকে তাকান, 2 টু দি পাওয়ার 2/3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে বেস 2, এখানে বেস 2, বেস সমান হলে এই পাওয়ার পর যোগ হয়, 2/3 আর 1/3 যোগ করলে 1 হয়। দেখেন 2/3, 3 ভাগের 2 ভাগ আর 3 ভাগের 1 ভাগ যোগ করলে উপরে 2 ভাগের 1 ভাগ 3 ভাগ, নিচে আছে 3 ভাগ, 3 ভাগ ডিভাইডেড 3 ভাগ মানে 1, বুঝছেন?
তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করলে হবে 1, তাই 2 টু দি পাওয়ার, আচ্ছা করে দিই, 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, এটা করলে 2 টু দি পাওয়ার 1 হবে, বুঝতেছেন? 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 1 ইনটু এইটার ভ্যালু আছে, এইটা, এই দেখেন, এই যে এইটার সহজ ভ্যালু হচ্ছে a-2, এই যে, তাই এইটার পরিবর্তে বসাবো a-2। আচ্ছা, এখন এই পাশে থাকতেছে কি a কিউব মাইনাস, এই দেখেন, মাইনাস 6a², একটু সাজায় লিখতেছি, প্লাস 12a মাইনাস 8 ইজ ইকুয়াল টু, এই 4 আর 2 কত? 6। দেখেন, এই 3 আর 2 গুণ করলে 6, তার সাথে গুণ করলে 6a, তার মানে প্লাস 6a। এই প্লাস আর এই মাইনাস হচ্ছে মাইনাস হবে, এই হলো 6a, তাকে 2 দিয়ে গুণ করলে 12a, তাহলে মাইনাস 12a। ওকে, এবার তাকান, আরে সমস্যা নেই, তাহলে a কিউব মাইনাস 6a² প্লাস 12a মাইনাস 8 ইকুয়াল টু, এই হলো 6, আর 12a থেকে 6 চলে গেলে মাইনাস 6a। ঠিক আছে, কোথায় ভুল হলো? আচ্ছা, এই যেখানে ভুল হয়েছে, 3 দুগুণী 6a আর পরে আসে হচ্ছে 12a, না, এই 3 দুগুণী 6 আর 6 সাথে 2 গুণ করলে 12, এই যে এখানে শুধু 12 হবে, এখানে শুধু 12 হবে, এখানে 12a দিয়ে দিছি, এই ভুলটা হয়ে গেছে। তাহলে এখানে 6a থাকলো, আর এই 12 থেকে 6 গেলে মাইনাস 6। হ্যাঁ, এবার দেখেন সব এক পাশে নিয়ে আসি, তাহলে a কিউব মাইনাস 6a², দেখেন এখানে হচ্ছে 12a, এই প্লাস 6a এই পাশে আসলে মাইনাস 6a, তাহলে 12a থেকে 6a যদি এই পাশে এসে বিয়োগ হয় তাহলে প্লাস 6a থাকবে। এখানে আছে মাইনাস 8, এই মাইনাস 6 এই পাশে আসলে হবে প্লাস 6, সেই প্লাস 6 থেকে যদি মাইনাস 8 চলে তাহলে মাইনাস 2 থাকবে, আর ওই পাশ থেকে সব এই পাশে নিয়ে আসছি মানে 0। ঠিক আছে, তার মানে দেখেন a কিউব মাইনাস 6a² প্লাস 6a মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে যা চাইছে হুবহু তাই চলে আসছে, মানে আপনাকে শুধু ওই a কিউব অংশটা মিলাইতে হবে। ঠিক আছে, ওই a কিউব অংশটা মিলাইতে হবে, মিলানোর পরে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেওয়ার পরে একদম যা চাইছে সেই মানটা চলে আসবে। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আপনি যদি এখানে কনফিউশন হয় আপনি আরেকটা লাইন করেন, অর্থাৎ a কিউব মাইনাস 6a², প্রিলিমিনারিতে ভাই আসার মতো অঙ্ক না, হ্যাঁ আমি সত্য কথা বলছি, এই প্লাস 6 এই পাশে আসলে মাইনাস 6, এই মাইনাস 6 এই পাশে আসলে প্লাস 6 ইজ ইকুয়াল টু, এই পাশ থেকে সব নিয়ে আসছি মানে 0। তাহলে a কিউব মাইনাস 6a², এই 12a থেকে 6 চলে গেলে প্লাস 6a, এই মাইনাস 8 থেকে 6 চলে গেলে পরে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটার মান হচ্ছে 0 আসছে, এই যে অঙ্কে কিন্তু এই পুরো রাশির মান চাইছে, যে এইটার মান কত, এই যে পুরো রাশির মান কত, 0। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবার 143 নাম্বার প্রশ্নটা দেখেন। 143-এ কি বলছে? a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। খেয়াল করেন, 2 টু দি পাওয়ার 1/3, এখানে আছে 2 টু দি পাওয়ার মাইনাস 1/3, হলে 2a কিউব মাইনাস 6a কত? আপনি দেখেন অঙ্কে দেওয়া আছে a, আর যা বের করতে বলছে সেখানে আছে a কিউব। এই a কিউব দেখে বুঝতেছেন যে এখানে ঘন না করলে আসবে না, কারণ এখানে আছে শুধু a, ঘন করলেই তো a কিউব চলে আসবে। তাই আপনি বুঝে গেছেন যে এটাকে ঘন করলেই আমার অঙ্কের সাইজ আসবে, তাই এটাকে ঘন করব, ঘন এমনিতে করতেছি না। a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3, এগুলা লিখিত পরীক্ষার জন্য উপযোগী অঙ্ক, বুঝছেন? 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। এখন ঘন করব, ঘন করলে এই পাশে হবে a কিউব, আর এই পাশে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 এর হোল কিউব। তাহলে a কিউব ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a প্লাস b এর হোল কিউব। a প্লাস b এর হোল কিউব মানে কি? a কিউব। a কিউব মানে এই যে এটার উপরে কিউব, এই পুরোটার উপরে যখন কিউব দিবেন, এই 3 আর এই 3 কেটে 2 টু দি পাওয়ার 1 থাকবে, প্লাস b কিউব। এই পুরোটার উপরে যখন কিউব দিবেন, এই 3 আর এই 3 কেটে 2 টু দি পাওয়ার এই যে মাইনাস 1 থাকবে এবার, প্লাস, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3a b ইনটু a প্লাস b। ওকে, ঠিক আছে। তাহলে a কিউব ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2 প্লাস 3, আর এইটুক যদি এই যে এখানে বেস 2, এখানে বেস 2, বেস সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে। তার মানে একটু তাকান, এটা আলাদা জায়গায় করে নেবেন, বুঝছেন? এটা আলাদা জায়গায় করে নেবেন, তাতে এক লাইন স্কিপ করতে পারবেন। এখন বেস সমান হলে এই পাওয়ারে পরে যোগ হবে, তার মানে 2 টু দি পাওয়ার 1/3
এটা তো মাইনাস, তার মানে -1/3। এই +1/3 -1/3 মানে 2^0, আর 2^0 মানে হচ্ছে 1, বুঝছেন? তার মানে এই যে এইটুকের ক্যালকুলেশন করলে 1 আসবে, ইনটু এইটুকের মান কত, এই যে এইটুকের মান হচ্ছে a, তাই এইটুকের পরিবর্তে বসাবেন a, তাই এটা হচ্ছে a³ 2 + 1/2 + 3a। এখন এখানে লসাগু করে দেন, তাহলে এই পাশে থাকতেছে a³, এই পাশে লসাগু হচ্ছে 2। আচ্ছা, এই লাইনটা একটু এই দিকে করেন। তাহলে এখানে হচ্ছে a³ = এখানে লসাগু হচ্ছে 2, লসাগু 2 না, তাহলে 2 হলে এখানে হচ্ছে 2 × 2 = 4 প্লাস 1 প্লাস এখানে হচ্ছে 3 × 2 = 6। এবার আর গুণ করেন, এই 2 এই পাশে এর সাথে a³ এর সাথে গুণ হলে 2a³ = 4 আর 1 5, 5 + 6। এখন আমার প্রশ্নে চাইছে কি 2a³ - 6 এ চাইছে, তাহলে 2a³ আছে, এই +6 এই পাশে নিয়ে আসেন, তাহলে -6 আমার এইটার মান চাইছে, তাই এইটুককে এক পাশে রাখছি, যার মান চাবে সেই অংশটা এক পাশে রাখবেন। তাহলে 2a³ - 6 এর মান চাইছে, তাই 2a³ - 6 এক পাশে রাখবেন, আর 5 এই পাশে আছে, তার মানে এটার মান হচ্ছে 5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5। জি, 145 পর্যন্ত যত অঙ্ক আছে সবগুলোকেই সিস্টেমে নিয়ে আসার পরে ঘন করতে হবে, কারণ আমি অঙ্কে দেখতেছি যে অঙ্কে আছে a, কিন্তু আমাকে যা বের করতে বলছে সেখানে আছে a³, এটা দেখেই বুঝে নিতে হবে যে ঘন করলে স্যার কোনো উপায় নাই। ওকে, আচ্ছা এবার দেখেন 144 সবার পরে করাবো, আগে 145 সলভ করবো, 145 সলভ করে এসে 144 করাবো। এত কিছু দেখবেন না যে ভাই এত কিছু মান কেমনে বের করবো, আরে ভাইয়া এখানে ঘন করলে পরেই এই জিনিস চলে আসবে। এখন ঘন কেন করব, আমার এখানে আছে শুধু b, কিন্তু আমাকে যে মানটা বের করতে বলছে সেখানে আছে b³, এই দেখেই বুঝতে হবে যে উভয় পাশে ঘন করতে হবে। ঘন করার পরে এই পুরোটা চলে আসবে কোনো না কোনো ভাবে, বুঝছেন? তো এখানে আছে কি b = ধীরে সুস্থে এই অঙ্কগুলো আপনি মাথা ঠান্ডা করে সকালবেলা নিজে নিজে করা শুরু করবেন। একটু সময় লাগুক, তাড়াহুড়ো করবেন না, এগুলো তো লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সময় লাগুক। কিন্তু প্রিলিতে একবার আসছে কিন্তু, হ্যাঁ অবশ্যই সহজ অঙ্কটা আসছিল যেটা তাড়াতাড়ি হবে। b = 1 + 3^2/3 + 3^-2/3 -2/3। এখন দেখেন আমি তো ভাইয়া আমাকে তো b³ বানাতে হবে, তাই b³ বানাতে হলে আমাকে ঘন করতে হবে, কিন্তু আমি যদি এই লাইনেই ঘন করে দেই তাহলে তো অঙ্ক সলভ করতে পারবো না, কারণ এই লাইনে ঘন করলে আমার b³ আসবে, ঠিক আছে, কিন্তু এই পাশে যা তৈরি হচ্ছে, এই পাশে তো a + b + c এর হোল কিউব হচ্ছে। এখন আমরা তো ভাই a + b এর হোল কিউব এরকম সূত্র শিখছি, কিন্তু a + b + c এর হোল কিউব এই সূত্র তো আমরা শিখি নাই। তার মানে আমি যদি এই লাইনেই ঘন করি সেক্ষেত্রে আমার এই লাইনটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বুঝছেন? তাই আমরা এই পাশ থেকে সুবিধা মতো একটা টার্মকে এই পাশে নিয়ে আসবো, যাতে আমার 3টা টার্ম না থাকে, 2টা টার্ম হয়, তখন ঘন করব। বুঝতে হবে যে কেন নিয়ে আসতেছি, না হলে মনে থাকবে না যে এটা 1কে এই পাশে আনতে হবে। তাহলে এই 1কে এই পাশে নিয়ে আসেন, তাহলে এই +1 এই পাশে হবে -1 = 3^2/3 + 3^-2/3। এইবার আমরা ঘন করব, তাহলে b - 1 এর হোল কিউব = 3^2/3 + 3^-2/3 তার উপরে হোল কিউব। তাহলে b কে a ধরেন, 1 কে b ধরেন, তার মানে a - b এর হোল কিউব মানে কি a³ - b³ - 3ab × a - b। হ্যাঁ, ওকে। আবার এই পাশে যখন a + b এর হোল কিউব করবেন তখন a³ মানে এই a মানে কিন্তু এই পুরোটা, তাহলে এই a³ মানে এই পুরোটার উপর যখন কিউব দিবেন, এই পুরোটার উপরে কিউব দিলে এই 3 আর এই 3 কেটে এখানে থাকবে 3²। আমার কথা কি বোঝা যাচ্ছে? প্লাস b³ b মানে হচ্ছে এই পুরোটার উপর যখন কিউব দিবেন তখন এই কিউব আর এই 3 কেটে 3^-2 থাকবে, তার মানে 3^-2 প্লাস, তাহলে a³ প্লাস b³ প্লাস 3ab, a মানে 3^-2/3, b মানে 3^-2/3 ইন্টু a প্লাস b মানে 3^-2/3 প্লাস 3^-2/3। ক্লিয়ার? তাহলে এখানে থাকলো b³ -1 এর কিউব মানে হচ্ছে 1, তাহলে 3b তার সাথে b গুণ করলে হবে 3b² -3b²। এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস 3b, 1 গুণ করলে হবে শুধু 3b = 3 এর স্কয়ার কত 9 প্লাস 3^-2 মানে 1/3², 1/3², হ্যাঁ 1/3² তো।
আচ্ছা সমস্যা নেই। 1/3 স্কোয়ার মানে হচ্ছে 1/3 স্কোয়ার মানে হচ্ছে 1/9। শোনেন 3⁻² মানে কিন্তু 1/3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, হ্যাঁ, প্লাস এটা হচ্ছে এই যে এইটুক আর এইটুক, এই যে এইটুকের মান হবে হচ্ছে 1, কেন জানেন? এই যে এখানে বেস 3, এখানে বেস 3, হ্যাঁ, এখানে বেস 3, এখানে বেস 3, বেস সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে? যোগ হবে। তো এখানে আছে +2/3, এখানে আছে -2/3, তো +2/3 আর -2/3 যোগ করলে 0 হয় না? তাহলে এটা হচ্ছে 3⁻0 মানে 1, তাহলে এখানে আছে 3 ইন্টু এটার মান হচ্ছে 1। আবার অনেকে বলবে ভাই এখানেও তো বেস 3, কোনো সমস্যা নেই, এখানে বেস 3 সমস্যা নেই, তাহলে এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, সব জায়গায় বেস 3, তাহলে বেস সমান হলে পাওয়ারগুলো যোগ, এর উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 + 2/3 - 2/3, +2/3 - 2/3 কেটে 3⁻1 থাকবে, তো 3⁻1 মানে তো 3, আমরা তো 3, তাই এখানে তো 3 আসছে। আমার কথা কি বুঝছেন? কোনো সমস্যা নেই। আর এইটার মান কত? এই যে এইটার মান হচ্ছে b-1, তাই আমরা ওইটার পরিবর্তে বসাই দেবো b-1। ক্লিয়ার? দেখেন তাহলে এখানে থাকতেছে b3, এই যে -3b স্কোয়ার, হ্যাঁ, +3b -1 ইজ ইকুয়াল টু, দেখেন 9 + 1/9, আর এখানে হচ্ছে +3b এই যে +3b -3, দেখেন তাহলে b স্কোয়ার -3b স্কোয়ার, আগে সিম্পলিফাই করতেছি, এই +3b এই +3b উভয় পাশ থেকে ক্যান্সেল। আরে আমার কি ভুল হলো কোথাও? b³ -3b স্কোয়ার -6b, এটা +3b, এখানে কোথায় ভুল হলো? তো ভুলই তো খুঁজে পাচ্ছি না, -6b তো আসছে না, b³ কেটে যাচ্ছে, 3b স্কোয়ার পর্যন্ত আসছে, হ্যাঁ। আচ্ছা আমি একটু চেক করে দেখছি ভুলটা কোথায় হলো, একটু আমাকে চেক করতে দিবেন। b³ -3b স্কোয়ার +3b -1, হ্যাঁ এবং তো ঠিক আছে, +3b -1, হ্যাঁ ঠিক আছে। তারপর ওই পাশে কি আছে? 9 3 12। ও আচ্ছা, আচ্ছা এখানে ভুলটা হলো, অঙ্কটাই ভুল, হ্যাঁ অঙ্কটাই ভুল। এখানে আছে 3⁻² -2/3 না -1/3, এই কোশ্চেনেই ভুল আছে, হ্যাঁ এই কোশ্চেনেই ভুল আছে, কারেকশন হবে, কোশ্চেন কারেকশন হবে, সরি, হ্যাঁ কোশ্চেন ভুল থাকলে তো মিলবে না আসলে। কোশ্চেনটা একটু কারেকশন করেন তো। কত নম্বর প্রশ্ন এটা? কলম করে রাখলাম। এটা হচ্ছে 145 নম্বর প্রশ্নটা, একটু কারেকশন করেন প্লিজ। এই যে 3⁻³ -2/3 আছে না, ওইটা হচ্ছে 3⁻⁻1/3 হবে, বুঝছেন? এটা কারেকশন করেন, হ্যাঁ পাওয়ারে -1/3 তাহলে হবে। তার মানে এই যে এখানে যে পাওয়ার আছে ওইটা কারেকশন হবে। -1/3, ঠিক আছে এবার হবে, হ্যাঁ আচ্ছা এবার দেখেন তাহলে দেওয়া আছে কি b = 1 + 3⁻² প্লাস 3⁻⁻1/3। এবার 1 কে এই পাশে নিয়ে আসে, আমরা এই 1 এই পাশে নিয়ে আসেন, = 3⁻² -1/3। এবার ঘন করব, ঘন করে তাহলে b - 1 এর হোল কিউব = 3⁻² প্লাস 3⁻⁻1/3 এর হোল কিউব। a - b এর হোল কিউবের সূত্র কি? a³
মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি এ কিউব। তো এইটার উপরে যখন কিউব করবেন তখন এই 3 দিয়ে এই 3 কেটে থাকবে 3 স্কোয়ার প্লাস বি কিউব, মানে এটার উপর যখন কিউব করবেন তখন এই 3 আর 3 কেটে 3 টু দি পাওয়ার -1 থাকবে, বুঝছেন? -1 থাকবে, এটাই ভুলেছিল। প্লাস 3ab, এ মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2/3, বি মানে হচ্ছে 3 টু দি পাওয়ার -1/3 ইন্টু এ প্লাস বি মানে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার -1/3। ক্লিয়ার? তাহলে এখানে বি কিউব -1 এর কিউব মানে -1, এটা হচ্ছে 3b, তার সাথে গুণ করলে -3b স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস 3b, তার সাথে 1 গুণ করলে 3b ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার 9 আর 3 টু দি পাওয়ার -1 মানে 1/3 প্লাস এটা বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, দেখেন এখানে সবগুলোর বেস 3, তাহলে সবগুলোরই পাওয়ার যোগ হবে, তাহলে এখানে পাওয়ার আছে 1। এইটুকু আপনি আলাদা করে একটু করে নেবেন, 3 টু দি পাওয়ার 1 প্লাস 2/3 মাইনাস 2/3। দেখেন এই যে এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, বেস সমান হওয়ার জন্য এই পাওয়ারগুলো যোগ হয়েছে। এই পাওয়ারগুলো যোগ হলে এটা কেটে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3, বুঝছেন? তার মানে এই সবটুকুর ভ্যালু হচ্ছে 3 ইন্টু, আর এইটার মান এই যে সবসময়, কিন্তু আমি আবার বলছি এই 3ab এর কাছে এই যে মান থাকবে এই মানটা সবসময় এখান থেকে রিপ্লেস করতে হবে, প্রত্যেকটা অঙ্কেই দেখেন রিপ্লেস করছি, এটার মান হচ্ছে b-1। ওকে, আচ্ছা এখন দেখেন, তাহলে এই পাশে থাকতেছে বি কিউব, এই 3b স্কোয়ারটা সামনে আনেন, মানে একটু সাজায় লেখেন, -3b স্কোয়ার প্লাস 3b -1 ইজ ইকুয়াল টু, ওই পাশে আছে 9 প্লাস 1/3 প্লাস 3 দিয়ে বি কে গুণ করলে 3b -3, এই যে। ওকে, আচ্ছা এখন দেখেন, এটা হচ্ছে বি কিউব -3b তো কেটেই যাচ্ছে, -3b তো কেটেই যাচ্ছে, কি যে হচ্ছে। আরে আল্লাহ, মাথা নষ্ট করে দিল আজকে। এখানে এই যে 3 টু দি পাওয়ার 1/3 হবে, -1/3 না, বুঝছেন? তো অঙ্ক মিলবে না তো অঙ্কের সাথে। এই এখানে 3 টু দি পাওয়ার শুধু 1/3 হবে না, এটা তো 3 টু দি পাওয়ার শুধু 1/3, -1/3 না। হ্যাঁ, এখানে শুধু 1/3, এই যে এখানে শুধু 1/3, এটা তো শুধু 1/3, হ্যাঁ শুধু 1/3 যদি হয় তাহলে এখানে এটা থাকবে না, মাইনাস, এই যে মাইনাস থাকবে না, এটা শুধু 1/3। যে এই লাইনের পর থেকে কারেকশন করি, হ্যাঁ জি, 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে 3, শুধু 1/3। হ্যাঁ, আর এই যে এইটুক যদি আপনি করেন তাহলে এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, বেস সব জায়গায় সমান হলে এই পাওয়ারগুলো যোগ হবে, তার মানে 3 টু দি পাওয়ার 1 প্লাস 2/3 প্লাস 1/3, তাহলে 3 টু দি পাওয়ার এর লসাগু হচ্ছে 3, এখানে হচ্ছে 3 প্লাস এখানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, তাহলে 3 2 5 আর 1 6, তাহলে 3 টু দি পাওয়ার 6/3, 3 দুগুণী 6, তার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, তার মানে এই যে এইটুক হবে 9, বুঝছেন? এইটুক হচ্ছে 9 আর এইটুকের মান হচ্ছে b-1, তাহলে এইটুকের মান হচ্ছে b-1, ব্যাস। তাহলে এখানে থাকছে বি কিউব -3b স্কোয়ার প্লাস 3b -1, আর এই যে 9 আর 3 হচ্ছে 12, হ্যাঁ প্লাস 9b -9, 9b, এই যে 9 দিয়ে এটাকে গুণ করলে 9b আর এটাকে গুণ করলে 9। ওকে, তাহলে এটা হচ্ছে বি কিউব -3b স্কোয়ার, এখানে হচ্ছে 3b, এই 9b এই পাশে আসলে এই 9b এই পাশে -9b, সেই -9b থেকে 3b গেলে -6b। হ্যাঁ, এই -9 এই পাশে আসলে হবে হচ্ছে আজকে আমার আসলে
এই 12 থেকে 9 গেলে থাকবে 3 প্লাস 9b, এগুলো সবাই পাশে নিয়ে আসেন। তাহলে বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1, এই 3 এই পাশে আসলে হবে -3, এই 9b এই পাশে আসলে হবে -9b ইজ ইকুয়াল টু, ওই পাশ থেকে সব নিয়ে আসছি মানে 0। তাহলে বি কিউব মাইনাস 3b স্কোয়ার, এই 9b থেকে 3b গেলে -6b, দেখেন, আর এই -1 -3 -4 ইকুয়াল টু 0, এই মানটাই চাইছে। মানে আমি বলতে চাচ্ছি এই টাইপের কোশ্চেনে ঘন করার পরে ক্যালকুলেশন করার পরে যা চাইছে আপনার তৈরি করা লাগবে না, ওইটা এমনি আসবে, আপনি খালি ক্যালকুলেশন করে যাবেন। ওই একটা এখানে একটা মাইনাস ঝামেলাটা বাধায় অঙ্কটা একদম ঝামেলা করে দিল। আপনারা কি বুঝতে পারছেন? বোঝা গেছে কি? হয়েছে এটা না? আবার বলছি, এখানে কি তৈরি করতে বলছে এটা টেনশন করবেন না, আপনি এই বি কিউবটা করার পরে জাস্ট নিয়ম মাফিকভাবে ক্যালকুলেশন করে যাবেন, দেখবেন যে এখানে যা চাইছে সেটা লাস্টে চলে আসবে। এবার আমি চলে যাচ্ছি লাস্ট কোশ্চেন 144। এই প্রশ্ন জীবনেও আমি বলছি এই 144 নম্বর প্রশ্ন প্রিলিতে আসবে না, ঠিক আছে? এটা কেবল লিখিত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে টেনশন করতে হবে না যে ভাই এটা কি আমরা করব। যারা লিখিত প্রস্তুতি এখন থেকে নিচ্ছেন তারা করতে পারেন, নাহলে স্কিপ করবেন আপাতত। a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার -2/3 এর এবং a গ্রেটার দ্যান 0, এটা জাস্ট একটা শর্ত দেওয়া আছে, এই শর্ত আপনার এমনি মানবে, এটা নিয়ে ভাবতে হবে না। বের করতে বলছে a কিউব প্লাস 9 এর মান কত, বের করতে বলছে কিসের মান? a কিউব প্লাস 9 এ, তার মানে আপনাকে a কিউব তৈরি করতে হবে, বাট প্রশ্নে আছে a স্কোয়ার। দেখেন এদিকে তাকান, তাহলে আমি বের করতে হবে যা, সেখানে আছে a কিউব, বাট কোশ্চেন আছে a স্কোয়ার। এখন a স্কোয়ার তো আর এই স্কোয়ারকে তো আর a কিউব করা যায় না, তাই না? কোনোভাবে করা যায়? তাহলে কি করতে হবে? প্রথমে এই 2 সরাতে হবে, এই 2 সরাতে হলে আমাকে কি করতে হবে? এই পাশেও আমাকে হোল স্কোয়ার রাশি তৈরি করতে হবে, স্কোয়ার, এই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, মানে দুই পাশে বর্গমূল করব, তারপরে আমাকে উভয় পাশে ঘন করতে হবে। তার মানে প্রথম কাজ হলো এই স্কোয়ার সরাতে হবে, স্কোয়ার সরানোর জন্য আমাকে উভয় পাশে বর্গ রাশি তৈরি করতে হবে, তারপরে দুই পাশ থেকে বর্গ আউট করে দিয়ে তারপরে ঘন করতে হবে। আমি দেখাচ্ছি, এখানে আছে এই স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার -2/3। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাকে প্রথম কাজ হলো এই স্কোয়ার সরাতে হবে। এই স্কোয়ার সরাতে হলে আমি যদি এই পাশে এই স্কোয়ার আছে, আমি যদি এই পাশে এরকম হোল স্কোয়ার একটা রাশি তৈরি করতে পারি, উভয় পাশ থেকে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে বর্গমূলের মাধ্যমে, তারপরের রাশিতে যাই কখন ঘন করব। এই জন্য আমি কি করব? এই স্কোয়ারকে এক পাশে আগে রেখে দেই, এই স্কোয়ারটা থাকলো, হ্যাঁ, এই 2টা এই পাশে নিয়ে যাই, দেখেন 2/3 প্লাস 3 টু দি পাওয়ার -2/3, এই প্লাস 2 এই পাশে হবে -2। এখন আমার এই এর উপর থেকে স্কোয়ার সরাতে হবে, কারণ a কিউব তৈরি করতে হলে আগে স্কোয়ার সরাতে হবে, স্কোয়ার সরানোর পরে ঘন করতে হবে। তাহলে এই পাশে আছে স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার -2/3, এটাকে একটু সুন্দর করে লিখবো, দেখেন আমি লিখবো 3 টু দি পাওয়ার 1/3 তার উপর স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার -1/3 তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার -1/3। দেখেন তো হয়েছে কিনা? এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে কিন্তু 1/3 সাথে 2 গুণ হয়ে কিন্তু আবার 2/3 হবে, এখানে যা ছিল তাই লিখছি, এখানে কিন্তু জাস্ট এই যে মাইনাস, এই মাইনাসটা দেওয়া হয়নি, মাইনাস 3 টু দি পাওয়ার -1/3 রেখে দিছি, আর এই যে এই 2টা এখানে স্কোয়ার করে দিছি, এই 2 দিয়ে এটাকে গুণ করলে কিন্তু আবার -2/3 হবে। তার মানে এইভাবে লেখাতে কোনো সমস্যা হয়নি। এতে এই 3 টু দি পাওয়ার 1/3 কে a ধরেন আর 3 টু দি পাওয়ার -1/3 কে b ধরেন, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়েছে, সাথে 2ab। এখন বলবেন ভাই এইটুক তো ছিল না, এইটুক কেন আনলেন? ভাই এইটুকের ফলাফল 1, যে এইটুক ফলাফল 1 হবে, দেখেন 3 টু দি পাওয়ার এখানে বেস 3 এখানে বেস 3, বেস সমান হলে এই পাওয়ারে পরে যোগ হবে, মানে 3 টু দি পাওয়ার 1/3 -1/3, প্লাস 1/3 -1/3 কেটে 3 টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে 2 পরে যে এইটুক আনছি, এইটুকের জন্য তো এইটুক মানে তো 1, এইটুক মানে তো 1, তো এই 2 কে 1 দিয়ে গুণ করলে কি আর না করলেই কি? তার মানে এইটুক আনার জন্য কিন্তু এখানে কোনো পরিবর্তন হয়নি, এখানে 2 ছিল, এখানে 2 আছে। এখন বলুন ভাই এইটুক তো এক্সট্রা আনছেন, মানে এইটুকের মান তো 1, এইটুক কেন আনলাম? সূত্রে ফেলার জন্য। এই 3 টু দি পাওয়ার 1/3 কে a ধরেন, 3 টু দি পাওয়ার -1/3 কে b ধরেন, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার -2ab, এই যে -2ab, বুঝছেন? তাহলে এইটুক সূত্রে পড়ছে হচ্ছে a - b এর হোল স্কোয়ার, মানে 3 টু দি পাওয়ার 1/3 হলো a মাইনাস 3 টু দি পাওয়ার -1/3 হচ্ছে b, এর উপরে হোল স্কোয়ার, মানে
এই পাশে আমাদের যেহেতু স্কোয়ার আছে, তাই এই পাশে হোল স্কোয়ার আনার জন্য আমি এখানে সূত্রে ফেলছি। বুঝছেন বিষয়টা? ক্লিয়ার? এখন উভয় পাশে বর্গমূল করলে এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে এই পাশে হবে a, আর এই পাশে 3^1/3 মাইনাস 3^-1/3। এতক্ষণ পর্যন্ত যে অঙ্ক করছি সেখানে আমাদের এই লাইনটা দেওয়া ছিল, এই লাইন থেকে ঘন করে আমি এইগুলা প্রস্তুত করছি। আর এই কোশ্চেনে সরাসরি এই লাইনটা দেওয়া নাই, এই লাইন দেওয়া আছে, এই লাইন থেকে মডিফাই করে এখানে আসতে হবে। এই ধরনের কোশ্চেন আসলে পরীক্ষার হলে যাওয়ার আগে না করে গেলে মাথায় আসবে না। এখন আমার a কিউব বানানোর জন্য a দরকার ছিল, a পেয়ে গেছি। এইবার আমি এই লাইনের উভয় পাশে ঘন করব। এইবার আমরা করব ঘন করি। তাহলে এই পাশে ঘন করলে হবে a কিউব, আর ওই পাশে 3^1/3 মাইনাস 3^-1/3 তার উপরে কিউব। ক্লিয়ার? তাহলে এই পাশে থাকতেছে a কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b এর হোল কিউব। মানে কি? মানে a কিউব মানে এইটার উপরে কিউব দিলে এই 3 আর এই 3 কেটে থাকবে শুধু 3^1 মাইনাস b কিউব মানে এইটার উপরে যদি কিউব দেই এই 3 আর এই 3 কেটে থাকবে 3^-1 মাইনাস 3a b ইন্টু a মাইনাস b মানে 3^1/3 মাইনাস 3^-1/3। ক্লিয়ার? তাহলে a কিউব ইজ ইকুয়াল টু 3^1 মানে 3, 3^-1 মানে 1/3 মাইনাস এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, সব জায়গায় বেস সমান, তাহলে এগুলোর পাওয়ার যোগ হবে। এর উপরে কিছু না মানে পাওয়ার 1। তো এইটুকের কাজ আলাদা করে বাইরে করে দেখবেন যে কত আসে। তাহলে 3^1 প্লাস 1/3 মাইনাস 1/3, এটা ক্যান্সেল। তাহলে 3^1 মানে 3, তার মানে এইটুকের ক্যালকুলেশন করলে আসবে 3। তাই এইটুক হচ্ছে 3 ইন্টু, আর এইটুকের মান কিন্তু দেখেন এই যে 3^1/3 মাইনাস 3^-1/1/3, এইটুকের মান হচ্ছে a, তাই এইটুকের পরিবর্তে বসাবো a। তাহলে a কিউব ইজ ইকুয়াল টু, এখানে লসাগু করেন, লসাগু হচ্ছে 3, 3 3 9 মাইনাস 1 মাইনাস 3 3 9 এবার আর গুণ করেন, তাহলে এই a কিউব এই 3a কিউবের সাথে গুণ হয়ে 3a কিউব ইজ ইকুয়াল টু এই 9 থেকে 1 গেলে 8 মাইনাস 9। এখন চাইছে কি a কিউব প্লাস 9, a কিউব প্লাস 9 নাকি 3a কিউব প্লাস 9, কোনটা চাইছে? হ্যাঁ, কত নাম্বার এটা? 144। আচ্ছা, 3a কিউব প্লাস 9 আমাদের নির্ণয় করতে বলছে 3a কিউব প্লাস 9। একটু কারেকশন হবে 144, নাইলে মিলবে না কিন্তু। 144 নাম্বার প্রশ্ন, কারেকশন হবে, বইয়ে কারেকশন হবে। এখানে আছে a কিউব প্লাস 9, এই যে দেখেন এখানে আছে a কিউব প্লাস 9, কিন্তু এটা হবে আসলে 3a কিউব প্লাস 9, নাইলে মিলবে না। তাহলে আমাদের বের করতে বলছে কি 3a কিউব প্লাস 9, তাহলে এটা 3a কিউব আছে, আর এই 9 এই পাশে নিয়ে আসেন। তাহলে 3a কিউব এই মাইনাস 9 এই পাশে আসলে প্লাস 9 ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 8। তাহলে 3a কিউব প্লাস 9 এর মান হচ্ছে 8, তাহলে আমাদের উত্তর হচ্ছে 8। এই যে সি নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? জি, 3a কিউব প্লাস 9। আচ্ছা, এই চ্যাপ্টার ক্লোজড। এই চ্যাপ্টার ক্লোজড, এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টার শুরু হবে হচ্ছে বহুপদী উৎপাদকে বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন। হ্যাঁ, ফ্যাক্টরাইজেশন বা বহুপদী উৎপাদকে বিশ্লেষণ, এটা আগামীকাল থেকে শুরু হবে। আচ্ছা, আমি আগেই বলছি 141 থেকে 145 এগুলা মূলত লিখিত পরীক্ষার প্রশ্ন, মাথা ঠান্ডা রেখে সলভ করতে হবে। হ্যাঁ, এই বইয়ে কিন্তু আমাদের যে বইটা আছে এখানে 3টা প্রশ্নে ভুল, এই 141 থেকে 145-এ। 142-এ প্রবলেম, 144-এ প্রবলেম, 145-এ প্রবলেম। প্রবলেমগুলো জাস্ট ঠিক করে দিচ্ছি, এটা একটু ঠিক করে নিয়েন। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? এই চ্যাপ্টার এখানেই ক্লোজড। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।